জন্য আমি আদি পরাশক্তি স্বয়ং আপনার অর্ধাঙ্গিনী হয়ে আসব, অর্ধাঙ্গিনী হয়ে আসব। যখন সব বিদ্বেষ, সব অধর্ম ত্যাগ করবে, তখনই অমৃত পাবে। তুমি রিপুঞ্জয়, সর্বরিপু বিজয়ী। মনের বিষ ত্যাগ করে শিবের পথ অনুসরণ করো। দেবদাস হয়ে নরকের আগুনে পুড়তে থাকো, অথবা রিপুঞ্জয় হয়ে মুক্ত হয়ে যাও। বলো, কি চাও তুমি? ক্ষমা, আমায় ক্ষমা করে দিন দেবী। ক্ষমা করে দিন দেবী। অহংকারের বশে অনেক বড় ভুল করে ফেলেছি, আমি পাপ করেছি। আমি আমাকে ক্ষমা করে দিন। মাতা চণ্ডী জয়, 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 মাতা চণ্ডী জয়। সত্য বলেছিলেন মহাদেব যে কাশী কেবলমাত্র একটা স্থান নয়, ওনার হৃদয়। আর দেবী শক্তি ওনার সেই হৃদয়কে কিভাবে আহত হতে দেবেন? কলির অন্ধকার যতই ঘোরতর হোক না কেন, কাশীতে তার কালো ছায়া কখনোই পড়তে পারে না। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
এটা সেই কাশী যাকে প্রতি পদক্ষেপে মহাদেব সমস্ত প্রলয় থেকে বাঁচিয়েছেন, যিনি বিশ্বনাথের পদ সামলেছেন। সেই শিবশক্তির কৃপায় কাশী পুনরায় ধর্মের আধার আর পুণ্যভূমি হয়ে উঠেছে। সম্পূর্ণ অন্ধকারে কাশী ছেয়ে গিয়েছিল, কিন্তু শিবরূপী প্রকাশ আর জ্যোতির্লিঙ্গরূপী শক্তি কাশীকে পুনরায় আলোকিত করে তুলেছেন। এই স্থানকে পুনরায় সুখ আর সমৃদ্ধিতে পূর্ণ করে তুলেছেন। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী। পার্বতী। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আসুন মহাদেব, মাতা পার্বতী, চলুন, আপনাদের কৈলাসে চলুন। হ্যাঁ মহাদেব, হ্যাঁ মাতা। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলুন দেবী। চলুন। সময় আর উদ্দেশ্যের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আজ শিবশক্তি সুখী হয়েছেন, সন্তুষ্ট আর সম্পূর্ণ হয়েছেন। নন্দী আর শিবগণ আজ এখানে এসেছে ওনাদের স্থান, ওনাদের গৃহ, ওনাদের কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে। দেবী, আপনি এখন যে মুহূর্তে রয়েছেন তার আনন্দ অনুভব করুন। অতীত, ভবিষ্যৎ, সেই সব বিষয়ে চিন্তা করে একে অপচয় করবেন না। যখন মনে ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের দায়িত্বের ভার, তখন এই মুহূর্তে আনন্দের অনুভূতি কি করে হবে শিব? কি বলতে চান আপনি? কৈলাসে প্রবেশ করার পূর্বে আমি কিছু করতে চাই। কি করতে চান দেবী? দেবী আদি পরাশক্তির বিষয় সব কিছু ভুলতে চাই। আদি পরাশক্তি হওয়ার বোধ হলো পরম জ্ঞান। আপনি সেটা কেন ভুলতে চান? আমি আপনাকে ওই যাত্রায় পাঠিয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল। আর কেন আপনি একটি সম্পূর্ণ যাত্রাকে অপূর্ণ করতে চাইছেন দেবী? আপনি আর নারায়ণ ত্রিকালদর্শী। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, আপনাদের কাছে এই সব এক ধারা, কিন্তু আমি প্রকৃতি। আর যদি প্রকৃতি প্রথম থেকেই জানে যে কোন বীজ অঙ্কুরিত হবে, নদীর প্রবাহ কোন দিকে যাবে, তাহলে প্রকৃতি পক্ষপাতিত্ব করবে। সেই জন্য আমার সব কিছু ভুলে যাওয়াই উচিত হবে।
প্রকৃতির না ঘটে যাওয়া অতীতের চিন্তা থাকা উচিত, আর না ভবিষ্যতের চিন্তা। বরং বর্তমানে থেকে নিজের কর্তব্য পালন করা উচিত। আমি বুঝতে পেরেছি দেবী, আপনি জীবনকে একটি যাত্রাপথের মতো দেখতে চান, গন্তব্যের মতন নয়। আর হ্যাঁ, যদি জীবনের আর যাত্রাপথের আনন্দ অনুভব করতে চান, কিছু শিখতে চান, কিছু শেখাতে চান, তাহলে যাত্রাকে সম্পূর্ণ করার শীঘ্রতা কখনোই দেখাবেন না। আমার অনুভূতি বোঝার জন্য ধন্যবাদ শিব। আপনার যাত্রার সঙ্গে আমার রুদ্র অবতারের উদ্দেশ্যও সম্পূর্ণ হয়েছে। এই রূপ থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে। উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলে তারপর কি? আপনি শীঘ্রই বুঝতে পারবেন। চলুন।